হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানিয়েছেন, আপাতত গোটা দেশের ভার তিনি কাঁধে নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার গঠন করে বাংলাদেশের প্রশাসন চালানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কে নেবে বাংলাদেশের দায়িত্ব? নির্বাচিত রাজনৈতিক দলের হাতে যাবে ক্ষমতা, নাকি সেনার হাতেই থাকবে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র? এই আবহে উঠে আসছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নাম। শোনা যাচ্ছে, অর্থনীতিবিদ ইউনূসের নেতৃত্বেই সরকার গঠন হতে পারে বাংলাদেশে। সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলাদেশ সেনার তরফে মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আন্দোলনকারী ছাত্রদের একাংশ চাইছেন তাঁকেই। ইউনূসের নিজেরও দায়িত্ব নিতে খুব একটা আপত্তি নেই। সূত্রের খবর, খুব শীঘ্রই সব দলকে নিয়ে বৈঠক ডাকতে চলেছেন বাংলাদেশের সেনাপ্রধান। এই বৈঠকেই পরবর্তী সরকারের রূপরেখা ঠিক হবে। উল্লেখ্য, বাংলাদেশ হাসিনা বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছিলেন বাংলাদেশের বিরোধী দলের কার্যকরী চেয়ারম্যান তথা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জানা যাচ্ছে, হাসিনা সরকারের পতন হলেও ছাত্র আন্দোলনের নেতারা চান না সেনার হাতে দীর্ঘদিন থাকুক বাংলাদেশ। এদিকে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের যে কোনো ভূমিকা থাকবে না তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী। সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী সরকারে বিএনপি নিষিদ্ধ জামাতের কি ভূমিকা হতে চলেছে, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। TV9 বাংলা ডিজিটাল। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট। আমরা চেয়ারকে কেয়ার করি না, জনতার হাতে থাকে হিং টিং ছক। हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্টলাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ঠোঁট কাটা, রোজ রাত 8টায় TV9 বাংলায়। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না। ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় না, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজের আইনি অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, জায়গা চলে গেছে। রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক, আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই, 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়।